বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। দেখো এই যে কত জনগণ বৈশাখে, আর আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেলি ব্লগ। তো বন্ধুরা দেখো আজকে কি কি বাজার করে নিয়ে আসছে। তো এই যে এখানে আছে গরুর মাংস, আর এইখানে আছে মাছ। তো বন্ধুরা আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে কমেন্টে বলবা যে এগুলা কি মাছ। এই যে পিঁয়াজ কাটছে আমার এক পোলার বউ, চুমার চোখ জল লেখে। এই যে কয় না সথরি সথরি, এই পোলার বউ বদলাম বাই করে। তো বন্ধুরা এই যে দেখো আমি আজকে এগুলা কি কি রান্না করব। এই যে মাছগুলো আজকে রান্না করব কি দিয়ে, তোমরা দেখবা আমার সাথেই থাকবা। আর এই যেখানে আছে মাংস, গরুর মাংস, মাশাল্লাহ খুবই ফ্রেশ, টাটকা টাটকা, খুবই ভালো লাগে। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে বলবা ওটি কি মাছ। আমি দেখবো আজকে যে তোমরা আমাকে কতটুকু ভালোবাসো। আর আমার দূরে বা কাছের বন্ধুরা, আপুরা, ভাইয়ারা, বিদেশি ভাইয়ারা, আপুরা, চায়নারা, সব আমার বন্ধু ভাই, সব কিছু তোমরা আমাকে বেশি বেশি করে শেয়ার করে দিবা ভিডিওটা। আর লাইক করতে ভুলবা না, কমেন্ট করতে ভুলবা। তো আমার সাথেই থাকো। এ দেখো মা মেয়ে দুষ্টামি করতেছে। তাহলে চলো আমাদের আজকে ডেলি ব্লগটা চালু বলে শুরু করা যাক, কথা না বাড়িয়ে চলো। এই তো এখানে পাতাকপি কোটা হচ্ছে, গরুর মাংস দিয়ে রান্না করব। তো বন্ধুরা আমি চুলায় তেল দিয়ে দিছি। তো তেলটা গরম হইলে আমি পেঁয়াজ দিয়ে দিব। আমি এখন রান্না করব পাতাকপি দিয়ে গরুর মাংস। তো কিভাবে রান্না করব দেখো। আর তোমরা তো পারোই, এটা তোমার দেখার কিছু নাই, কিন্তু তোমাদের সাথে আমার শেয়ার না করলে ভালোই লাগে না। কারণ তোমরা হচ্ছে আমার বন্ধু, বোন, আত্মীয় স্বজন, সব কিছু ভালোবাসার মানুষ। কি বন্ধুরা কি ভাবছো, তোমাদের জন্য আনছি? না, রান্না করতে আনছি। তো বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তো আমার সাথে থাকো আর আমি রান্না করি সেটা দেখো, আর আজকে কি করব সেটাও দেখো। তো বন্ধুরা এই তো যেখানে আমি পেঁয়াজ দিয়ে দিছি আর তেল দিয়ে দিছি। তো আমার পেঁয়াজটা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব মশলা। আর বন্ধুরা তোমরা কে কে মার্কেট করা শুরু করে দিছো কমেন্টে জানায়ও। এই তো বন্ধুরা, তো এই যেখানে আমি সব মশলা, হলুদ, মরিচ, আদা, রসুন, আলাম, গরম মশলা, তেজপাতা এখানে সব দিয়ে দিছি। আর এখন আমি কষিয়ে নিব। তো এটা কষানো হলে আমি দিব মাংস। কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব মাংস। তো মাংসতে পানি আছে, পানিটা দিয়ে আমি কষিয়ে নিব আগে। তো এই যে আমি পাতাকপিগুলো দিয়ে দিতেছি মাংসতে, হালকা একটু ভাপ দিয়ে নিছি। ভাপ দিলে কি হয়, গ্যাসটা জায়গা, পাতাকপির একটা গ্যাস আছে, গ্যাসটা থাকে না, আর রান্নাটা খুবই ভালো হয়। তো আমি হালকা ভাপ দিয়ে নিছি। তো এটাকে আমি ভাজা ভাজা করে নিব। দেখি কই ব্যথা পাইছে, দেখি কই ব্যথা পাইছে, ফারানা দেখি, আসো 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 ফারানা, কোথা পাইছে? এই এত বড় মানুষ বল খেলে, হ্যাঁ বেদব। রুমের ভিতরে বল খেলা যা আছে সব ভাঙ্গা চিড়া সব কিছু উল্টা ফেলায়। রোজা রেখা বিলে মানুষ এরকম করে, দেখছো দেখছো।
এই তো বন্ধুরা আমার গরুর মাংস পাতাকপি দিয়ে হয়ে গেছে। তো কিরকম হয়েছে কমেন্টে জানাইবা, সবাই জানাইবা। তো পাতাকপি দিয়ে গরুর মাংসটা রান্নাটা কিরকম হয়েছে, না জানাইলে বুঝবো যে আমাকে ভালোবাসো না, আর যদি জানাও তাহলে বুঝবো যে ভালোবাসো। বন্ধুরা দেখো, ইফতারি করার পর আর ইফতারি বানানোর পর দেখো কি অবস্থা, কি অবস্থা হয়ে রয়েছে রান্নার ঘরে। কি যেই বিজি ইফতারি বানাইতে এলে এই অবস্থা হয়। আর এই যেখানে দেখো কতগুলা বাসন পেলা বেরিয়েছে, এগুলা এই যে আয়সায় দিতেছে। তো ওই দয় বেশিরভাগ। এই কোনাটার কি দেখাম, ওই জায়গাটা অন্ধকার, কত কিছু বাইরে আহে। আর আমরা এমনি নর্মাল থাকলে ওই টাইমে এত বাসন পেলা বাইরে আহে না। এই যে দেখো কি অবস্থা। একজন নামাজ পড়া ইফতারি খায়া আয়সা সব দিয়া লাইতাছে। বন্ধুরা এই তো আমরা ইফতারি বানালাম, ইফতারি করলাম, ইফতারির সব কিছু আয়োজন করলাম। আর ভোর রাতের জন্য গরুর মাংস রান্না হয়েছে পাতাকপি দিয়ে। আর রাত্রে রান্নবো হলো মাছ। তো মাছ রাঁধতে গেলে তো ভিডিও বড় হয়ে যাব, তো আরেকদিন দেখাবো। তো মাছের নামটাও বলবা কি, তো মনে করুন যে কতটুকু ভালোবাসো আমারে। এই তো আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আসবো, অপেক্ষা করো।